সুত্রাগড়ের সরবুজ বাজার জগদ্ধাত্রী। দেখতেই পাচ্ছ একদম সুত্রাগড় সরবুজ বাজার। তোমরা অবশ্যই দর্শন করো ঘরে বসে, যারা যারা বয়স্ক মানুষজন আছো, যারা যারা চাইছো ঘরে বসে। দেখতেই পাচ্ছ এখন রাত্রে রাস্তার কতটা ভিড় রয়েছে, কতটা, তারা অবশ্যই বুঝতে পারছো যে জগদ্ধাত্রী যে হাট সেইখানে দিয়েছে, যে গেটটা করেছে, এটা প্রতি বছরই এখানে এরকম সুন্দর সুন্দর গেট করে। জগদ্ধাত্রীর যে মূর্তি তোমরা কিছু দর্শন করলে। তো আজকে এই ভিডিও নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন, সুত্রাগড়ের জগদ্ধাত্রী পুজো। আর সুত্রাগড়ের জগদ্ধাত্রী পুজো চলছে, দেখতেই পাচ্ছ, আশা করি আওয়াজ পাচ্ছ, বারোটার আওয়াজ পাচ্ছ, জোর কদমে প্রস্তুতি চলছে। তো আজকে যেহেতু দ্বিতীয় দিন রয়েছে, তো আজকে আমরা মা আর আমি বেরিয়ে যাবো এখন ঠাকুর দেখতে। আর তোমাদের দেখাবো সুত্রাগড়ের এই জগদ্ধাত্রী পুজোয় কেমন হয়, সুত্রাগড়ের জগদ্ধাত্রী পুজো। তো অবশ্যই তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। দেখতে যাবো জগদ্ধাত্রী, কালকে যাইনি, কালকে দেখেছি বুড়িমা, আর আজকে যাচ্ছি আমাদের এখানে। এবার তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে জগদ্ধাত্রী ভিলেজের ভিডিওটা তোমাদের দিয়ে দেবো, তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সুত্রাগড়ের সরবুজ বাজার জগদ্ধাত্রী পুজো। আর প্রথমেই সুত্রাগড় জগদ্ধাত্রী পুজোর যে ভিডিও তোমাদের দিচ্ছি, সেখানে কিন্তু আমি প্রথমেই তোমাদের দেখাবো সুত্রাগড়ের সরবুজ বাজার জগদ্ধাত্রী। দেখতেই পাচ্ছ একদম সুত্রাগড় সরবুজ বাজারে এই জগদ্ধাত্রী হয়েছে। তো এই জগদ্ধাত্রীটা তোমাদের প্রথমেই দর্শন করালাম। তো এখান থেকে আমার যাত্রাপথ শুরু। তো যে কটা জগদ্ধাত্রী হয় তার মধ্যে 7টা জগদ্ধাত্রী আজকে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তারপরেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সূত্রধর পাড়ার জগদ্ধাত্রী। তো বিশাল আকার জগদ্ধাত্রী দেখতেই পাচ্ছ। আর এই জগদ্ধাত্রীর রঙটাও দেখো কীরকম কালারটা। তো এটা লাল যে জগদ্ধাত্রী যেটাকে বলা হয়, তো এটা হচ্ছে সুত্রাগড়ের সূত্রধর পাড়ায় হয়। তারপরেই কিন্তু আমরা চলে গেলাম সুত্রাগড় লঙ্কা পাড়া। আর লঙ্কা পাড়ায় যে ছোটো মা, যে ছোটো মাকে অনেকেই দর্শন করতে চান, তো সেই ছোটো মাকে আগে আমরা দর্শন করাচ্ছি। তো এবার আমরা চলেছি ছোটো মার কাছে। তো সুত্রাগড় লঙ্কা পাড়ায় কিন্তু এই ছোটো মাকে দর্শন করা যায়। আমরা সুত্রাগড় লঙ্কা পাড়ায় চলে এসেছি, ছোটো মাকে দর্শন তোমাদের করাচ্ছি। তোমরা অবশ্যই দর্শন করো ঘরে বসে, যারা যারা বয়স্ক মানুষজন আছো, যারা যারা চাইছো ঘরে বসে দেখতে, তাদের জন্য আমি একদম গুরুত্বপূর্ণ যে কয়েকটা জগদ্ধাত্রী আলাদা করে তুলে ধরার চেষ্টা করেছি। তো এবারে কিন্তু আমি হাঁটছি রাস্তা দিয়ে, আমি আর মা দুজনে মিলে হাঁটছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন প্রবেশ করবো পরে নেক্সট তোমাদের কি দেখানো যায় সেটার জন্য। তো দেখতেই পাচ্ছ এখন রাত্রে রাস্তার কতটা ভিড় রয়েছে, কতটা ফাঁকা রয়েছে, সবই বুঝতে পারছো রাস্তায়। তো যদিও আমার মনে হচ্ছে বা জগদ্ধাত্রী পুজোয় রাস্তায় লোকজন অনেকটাই কম রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু দেখলাম খুব একটা ঠান্ডাও নেই, আর একটু গরম গরম ভাবও আছে। তবুও কিন্তু মানুষজনের পরিমাণ এবার জগদ্ধাত্রী পুজোয় অনেক কম দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার পেছনের রাস্তাটা দেখা যাচ্ছে পুরো ফাঁকা। তো রাস্তায় লোক খুবই কম, তবুও কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো অসুবিধার কিছু নেই। তোমরা যেহেতু ঘরে বসে অনেকে দর্শন করতে চাইছো, দেখতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। কারণ ঘরে বসে তোমরা কিন্তু অবশ্যই সুন্দরভাবে এই জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করতে পারছো। এবারে কিন্তু আমরা চলে যাব সুত্রাগড়ের নতুন বাজার। এই লাইটগুলো কিন্তু দিয়েছে নতুন বাজারের লাইট। তো নতুন বাজার বলতে গেলে তোমরা অনেকেই যারা যারা হাটে এসেছো বা হাটের নাম শুনেছো, জগদ্ধাত্রী মার্কেট যে সুত্রাগড়ে, বঙ্গ মার্কেট এবং হচ্ছে ঘোষ যে তাঁত কাপড়ের হাট, ঠিক এই ঘরেই কিন্তু এই জগদ্ধাত্রী হয়। আর এই জগদ্ধাত্রী যে মার্কেটটা বলা আছে, এইখানেই জগদ্ধাত্রী কিন্তু ঘর আছে, অনেকেই জানো যারা হাটে এসে থাকবে। তো তারা অবশ্যই বুঝতে পারছো যে জগদ্ধাত্রী যে হাট, সেইখানেই কিন্তু এই জগদ্ধাত্রীটা হয়েছে। এটা সুত্রাগড়ের
যে কাপড়ের হাট যদি দেখো, কাপড়ের হাট এখানেই কিন্তু এটা হয়েছে। দেখতেই পাচ্ছ ওই দেখো জগদ্ধাত্রী হাটটা দেখা যাচ্ছে। তো এখানে ব্যান্ড বাজছে সুন্দরভাবে। আমি তোমাদের ব্যান্ডের আওয়াজটা ভালো করে শোনানোর চেষ্টা করব, তোমরা একটু ভালো করে উপভোগ করো যে সুন্দর একটা ব্যান্ড এসেছে, ব্যান্ডে গান হচ্ছে। আর তার সাথে কিন্তু সুতরাগড় নতুন বাজারের জগদ্ধাত্রী তোমাদের আমি দেখতে পাচ্ছ যে একদম ভেতরটা দর্শন করাবো। আগে সামনেটা তোমাদের দেখিয়ে দিই। তো চলো দেখো, আর ব্যান্ডের গানটা শুনতে শুনতে অবশ্যই জগদ্ধাত্রী মূর্তিটা তোমরা দর্শন করো। তো বন্ধুরা, আমরা এবারে চলে এসেছি একদম সৌদাগরের তুলসী মন্দিরতলা বারোয়ারি। আর তুলসী মন্দিরতলা বারোয়ারির ঠিক সামনের যে লাইটিংটা দিয়েছে, যে গেটটা করেছে, এটা প্রতি বছরই এখানে এরকম সুন্দর সুন্দর গেট করে। তো লাইটিংয়ের যে ফোকাসের যে গেটটা, সেটা দেখো, যে তোমরা এখানে দেখো ভালো করে উপভোগ করো। দেখো ওপরে মাথায়, সবার মাথায় কিন্তু একটা পৃথিবী করে দিয়েছে, আর মধ্যেখানেও কিন্তু সব পৃথিবী, গোল পৃথিবী কিন্তু ঘুরছে। আর তার সাথে কিন্তু এটা পাখির যে ছবি দিয়েছে। তো এই হচ্ছে গেটটা। এবার ভেতরের ফ্রন্টটা তোমরা দেখো, ভেতরে এরকম বোর্ডের লাইট দিয়ে দিয়ে কিন্তু সাজানো আছে। তো এইখান থেকেই আমরা তোমাদের পুরোটা দেখাবো যে তুলসী মন্দিরতলার ঠাকুর তো অবশ্যই দেখাবো। তার আগে সামনের যে ফ্রন্টটা কেমন দেখাচ্ছি, এদিকে অর্কেস্ট্রা এসেছে, এখানে অবশ্যই ফাংশন হবে। তো তার জন্য আরও পরে ভিড় হয়ে যাবে। এখন ফাঁকায় ফাঁকায় তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তাও খুব যে ফাঁকা আছে তা নয়, কিছু তো মানুষ রয়েছেই। দেখতেই পাচ্ছ যাতায়াত চলছে, যদিও এখন রাত্রি 8:30 বেজে গেছে। তার জন্য কিন্তু একটু ভিড় বাড়ছে আস্তে আস্তে, যত রাত হবে একটু ভিড় বাড়বে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে তুলসী মন্দিরতলা বারোয়ারির, অর্থাৎ যে জগদ্ধাত্রী পুজো হয়েছে মন্দিরটা আছে ঠিক তার আগেই কিন্তু এই গেটটা করেছে। আর এই যে মণ্ডপের প্যান্ডেল শুরু হয়ে গেল। তো আমরা আস্তে আস্তে একদম ভেতরে প্রবেশ করবো। দেখতেই পাচ্ছ মানুষজনের ভিড়টা অতিরিক্ত আছে, এবং ব্যান্ড বাজছে। ব্যান্ডের সাথে সাথে তোমাদের আমি দেখাবো যে তুলসী মন্দিরতলা বারোয়ারির ঠাকুরটা অবশ্যই তোমরা দর্শন করো, আর ব্যান্ডের গান শুনতে শুনতে অবশ্যই দেখতে থাকো।
তো ওখান থেকে আমরা চলে এলাম সুত্রাগড়ের চড়কতলা। আর চড়কতলা বারোয়ারির যে জগদ্ধাত্রী প্রতিমা সেটা তো তোমাদের দর্শন করাবো। এখন আরতি চলছে, তো দেখতেই পাচ্ছ চড়কতলায় কিন্তু অনেক মানুষজন রয়েছেন, ভালো ভিড় রয়েছে। তো তার মধ্যে থেকেই তোমাদের আমি দেখানোর চেষ্টা করব যে ঢাকিরা নেচে নেচে কিন্তু ঢাক বাজাচ্ছে, আর তারই সাথে কিন্তু এখন সন্ধ্যাবেলা আরতি চলছে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই কেমন লাগছে আমাদের এই জগদ্ধাত্রী পুজোর পরিক্রমার ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। বিসর্জনের ভিডিও তো পাবেই, তো অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো। অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে ভালো লাগছে কি লাগছে না। তো চলো দেখো। তো আমরা ওখান থেকে চলে এলাম এবার সুত্রাগড়ের আর এক উল্লেখযোগ্য জগদ্ধাত্রী প্রতিমা দেখানোর জন্য, সেটা হচ্ছে সুত্রাগড়ের তামলিপাড়া। আর এই তামলিপাড়ায় আমরা এখন চলে এসেছি। তামলিপাড়ার জগদ্ধাত্রী প্রতিমা তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা ভালো করে দেখো। কারণ তামলিপাড়া বারোয়ারি দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বারোয়ারি ঠিক মণ্ডপটা, মন্দিরটা দেখো কি অসাধারণভাবে মন্দিরটা তৈরি হয়েছে। আর এই তামলিপাড়ার জগদ্ধাত্রী প্রতিমাটা দেখো ঠিক অন্যরকম। এতগুলো যে ঠাকুর দেখালাম তার মধ্যে তামলিপাড়ার জগদ্ধাত্রী প্রতিমার যে সাজ সেটা কিন্তু একটা অনন্য ভূমিকা, মানে অন্যরকম একটা, তুমি দেখো দেখলেই বুঝতে পারবে। তো এক একটা ঠাকুরের সাজ এক এক রকম হয়। তো এই হচ্ছে তামলিপাড়ার জগদ্ধাত্রীর যে মূর্তি, তোমরা কিন্তু দর্শন করলে। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।